তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আরো একটি মুভির এক্সপ্লেনেশন, যার নাম 'এরিয়েটি'। এটা ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত এবং স্টুডিও গিবলির একটি মুভি। যাই হোক, চলুন শুরু করে দেই আমাদের আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই সোনামু একটা ছেলেকে দেখতে পাই, যার বাড়িতে এরিয়েটি এবং তার পরিবাররা থাকতো। ছোট মানবদের একটা মেয়ে ছিল এরিয়েটি। এরিয়েটিকে আমরা দেখতে পাই সে বাইরে এসেছে কিছু ফুল ও পাতা নিয়ে, এবং তখন তার পিছু নেয় সে বাড়িতে থাকা একটি বিড়াল। কিন্তু তখন এরিয়েটি সেখান থেকে পালিয়ে যায়। এরিয়েটির মা এরিয়েটিকে ডাকে এবং বলে, তুমি আবার বাইরে এড়িয়েছ, আর তোমার ঘরে এমন অবস্থা কেন? রাতের বেলা এরিয়েটিকে তার বাবা প্রথমবারের মতো নিয়ে যায় মিশনে চিনি এবং টিস্যু পেপার আনার জন্য। রান্নাঘর থেকে তারা একটি চিনির কনক নিয়ে নেয়, যেটা এরিয়েটির ব্যাগের ভিতরে রাখে। এরপর তারা ওই বাড়ির বেডরুমে যায়, যেখানে তারা একটি পুতুলের ঘর দিয়ে প্রবেশ করে, আর বেডরুমটি ছিল শোয়ের বেডরুম। এরিয়েটি ও তার বাবা যখন টিস্যুর বাক্স থেকে টিস্যু নিয়ে যায়, তখন শো দেখে ফেলে তাদেরকে। তখন এরিয়েটি ও তার বাবা সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। এরিয়েটি তখন তার ব্যাগ ঘাড়ে নিতে যায়, তখন তার ব্যাগের বোতাম খোলা থাকার কারণে চিনির খনকটি পড়ে। যখন এরিয়েটি ও তার বাবা মন খারাপ করে বাড়ি ফিরে যাচ্ছিল, তখন শো বলে, প্লিজ তোমরা যেও না, আমি জানি তোমরা আমাদের বাড়ির মেঝেতে থাক, আমি তোমাদের সম্পর্কে জানি, আমার মা তোমাদের সম্পর্কে অনেক গল্প শুনিয়েছে। কথা শোনার পর এরিয়েটি ও তার বাবা সেখান থেকে চলে আসে এবং বাড়ি এসে এরিয়েটির মাকে বলে, আমরা যখন চিনি আনতে রান্নাঘরে প্রবেশ করি, তখন আমাদের লাইটটা নষ্ট হয়ে যায়, যার কারণে আমরা কোনো কিছুই আনতে পারিনি। এরিয়েটির মা বলে, কোনো সমস্যা নেই, তোমরা নিরাপদে বাড়িতে ফিরে এসেছো, এতেই আমি অনেক খুশি। এরিয়েটি বলে, মা আমি কিন্তু একেবারে খালি হাতে ফিরে আসিনি, আমি একটা পিন নিয়ে এসেছি, যেটা আমি আমার তলোয়ার হিসেবে ব্যবহার করব। এরপর সবাই ঘুমোতে চলে যায়। পরদিন সকালে এরিয়েটি বাইরে বের হয়। তারা যেখান থেকে তাদের বাড়িতে প্রবেশ করত, সেখানে পাশেই বসেছিল এরিয়েটি। তখন সে সেখানে দেখতে পায় তাদের ওই দরজার সামনে শো আসে এবং কাল রাতে পড়ে যাওয়া সেই চিনির কিউবটি এবং একটি নোট রেখে চলে যায়। এরিয়েটি তখন শোকে দেখতে তার পিছু নেয়, কিন্তু শোকে তখন তার মা ডাক দেয়, যার কারণে সে ভেতরে চলে আসে। এরপর এরিয়েটি সেখানে চলে আসে যেখানে চিনির কিউবটা রাখা ছিল। এরিয়েটি চিনির কিউবটা ঘরে না নিয়ে সে সেখান থেকে চলে যায়। এরিয়েটি খেতে বসলে তার বাবা এবং মাকে সবকিছু খুলে বলে। তার মা বলে, এটা ছুবে না, কারণ এটা একটা ফাঁদ হতে পারে আমাদেরকে ধরার জন্য। তারা আমাদের ধরে নিয়ে তেলাপোকার মতো বেঁধে রাখবে। আমাদের এখান থেকে চলে যেতে হবে, কারণ তারা আমাদের সম্পর্কে জেনে গিয়েছে। এরপর আবার সে কিউবের কাছে যায় এবং গিয়ে দেখতে পায় পিঁপড়ারা সে চিনির কিউবটা খেয়ে ফেলেছে। তখন সে চিনির কিউবটাকে তার কাছে নেয় এবং নিচে থাকা কাগজটি খুলে দেখে সেখানে লেখা রয়েছে ইউ ফরগট সামথিং। এটা দেখে সে তাড়াতাড়ি রেডি হয়ে যায়। চিনির কিউবটা সে শোয়ের জানালা ছিদ্র দিয়ে সেটি ভেতরে ফেলে দেয়। তখন শো এটি টের পেয়ে যায়। শো তখন এরিয়েটির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু এরিয়েটি তাকে এড়িয়ে চলার চেষ্টা করে। তখনই সেখানে একটা কাক চলে আসে এবং এরিয়েটিকে ধরার চেষ্টা করে, কিন্তু কাকটা তখন জানালা ছিদ্রের মধ্যে আটকা পড়ে যায়। তখন শোয়ের আন্টি আসে এবং কাকটিকে মেরে সেখান থেকে বিদায় দেয়। এরপর এরিয়েটি বাড়িতে ফিরে যায়। এদিকে এরিয়েটির মা বাবা নতুন বাড়িতে যাওয়ার চিন্তা ভাবনা নেয়। এদিকে শোয়ের আন্টি ছোট মানবরা যে তাদের বাড়িতে বসবাস করে, এটা সে খুব ভালোভাবে বুঝতে পেরেছে। অন্যদিকে শোয়ের সাথে এরিয়েটির অনেক ভালো বন্ধুত্ব সৃষ্টি হয়। একদিন শোয়ের বাড়ির মেঝেতে একটি লাঠি টাইপের কিছু পড়ে থাকতে দেখে সে তখন সেখানে থাকা একটা আলমারির দরজা খোলে এবং সে ছোট মানবদের বাড়ি আবিষ্কার করতে পারে। ঘরের ভেতরে ছিল এরিয়েটির মা, আর সবাই ছিল বাইরে। এরিয়েটির মা তখন চিৎকার করে, কিন্তু এরিয়েটি তখন এই শব্দটা শুনতে পারে। শোয়ের আন্টি এরিয়েটির মাকে তুলে নিয়ে যায় এবং একটা কাচের বয়ামের মধ্যে বন্দি করে রাখে। এরপর সে একটা কোম্পানির লোকের কাছে ফোন দেয়, যারা ছোট প্রাণীদের কিনে নেয়। এদিকে এরিয়েটি বাড়ি গিয়ে সবকিছু এলোমেলো দেখতে পেয়ে সে সবকিছু বুঝতে পেরে যায়। এরপর এরিয়েটি শোয়ের কাছে যায় সাহায্য পেতে, কিন্তু শোয়ের রুমের দরজা তার আন্টি বন্ধ করে দেয়। শো তখন জানালা থেকে বের হয়ে পাশের রুমের জানালা থেকে ওই রুমে প্রবেশ করে এবং ওই রুমের সাহায্যে সে বাড়ির ভেতরে প্রবেশ করে। এরপর শো এরিয়েটিকে নিয়ে তাদের রান্নাঘরে যায় এবং তার মাকে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে এরিয়েটি তার মাকে খুঁজে পায় এবং সেখান থেকে তারা চলে যায়।
শোয়ের আন্টি যখন অন্যদেরকে দেখাতে যায় ছোট মানবদের বাড়ি, তখন সে দেখতে পায় সেখানে তাদের কোনো অস্তিত্বই নেই। সে তখন হতাশ হয়ে পড়ে। এরপর এরিয়েটি তার পরিবারকে নিয়ে তার বাড়ি ছেড়ে চলে যায়। আর এখানেই আমাদের মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি আমাদের মুভিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আর অপেক্ষা করতে থাকুন আমাদের জন্য পরবর্তী ভিডিওর জন্য। আর হয়তোবা পরবর্তী ভিডিও হতে পারে শীঘ্রই আসবে, নয়তোবা লেট হতেও পারে। কে জানে? তো পাশে থাকবেন সবাই। বিদায়।